হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের রিডিং এর টপিক হলো যে নেক্সট চ্যাপ্টার, নতুন অধ্যায়, নিউ বিগিনিং এই সবকিছু মিলিয়ে কি আসছে? ফল হারিনি আমাবস্যা গেছে মনে হয়। আ আমি যদি কিছু ভুল উচ্চারণ করি তো সরি। আমি জানি না ফল হারিনি বলে মনে হয়। তো এরপর আশা করছি কিছু নিউ বিগিনিং হবে, কিছু নতুন করে শুরু হবে। আর কিছু রিস্টার্ট হবে আবার। ঠিক আছে? তো আ সেই সমস্ত ক্ষেত্রেই আজকে আমরা দেখব যে আপনাদের সবার ক্ষেত্রে আপনারা যারা ভিডিওস দেখেন চ্যানেলে ভীষণ অ্যাক্টিভলি, তো তাদের ক্ষেত্রে কি এখানে নিউ আসছে। নিউ চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টার এটাই টপিক। আর লাস্ট ভিডিওটাতে ২ টো স্ট্রাইক দিয়েছিল চ্যানেলে। কারণ ওখানে যে কার্ড গুলো ব্যবহার করা হয়েছে আ আপনার জামাকাপড় ছিল না কার্ডের ফিগারের মধ্যে। সেই কারণের জন্য। তো ভাবলাম ২ টো স্ট্রাইক ঠিক হবে না হয়তো। আমি এজন্য চ্যানেলটাকে সুরক্ষিত রাখার জন্য আমি ডিলিট করে দিয়েছি। অনেকে দেখলাম ভিডিওটা দেখেছিলেন। তো ঠিক আছে। যারা দেখতে পাননি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে যদি কিছু গাইডেন্স থাকে চলে আসবে আপনাদের জন্য। তো এখানে না আমি অপশন তো স্ক্রিনে আসবে, বাট তার আগে আমি কিছু কার্ড নিয়ে নেব। ঠিক আছে? অপশন 1 এর জন্য অপশন 1 এর জন্য এখানে একটা কার্ড নেব। অপশন 1, অপশন 1 ওকে, এটা নিচ্ছি। অপশন 2, অপশন 2 আর অপশন 3। ওকে, এখান থেকে এই ডেকটা থেকেও কিছু কার্ড নেব আমি। অপশন 1, হুম, অপশন 2 আর অপশন 3। তো এখানে স্ক্রিনে না আপনাদেরকে একটা করে ফটো দেওয়া হবে। তো সেই অনুযায়ী আপনারা যেকোনো অপশন বেছে নিতে পারেন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো অপশন 1, যদি আপনি একটা এলিফ্যান্ট আছে ছোট, সেটা বেছে নিয়েছেন।
একটা গ্রিন জেটের আহ ছোট্ট একটা বেবি এলিফ্যান্ট। তো দেখা যাক আপনাদের জন্য নতুন বিগিনিং, নিউ চ্যাপ্টার সেখানে কি রয়েছে। ইনটিউশন অ্যান্ড ডাউনলোডস, ওকে। রাকুন, ইনভেন্টর, decide on what you really want. আচ্ছা, আপনাকে এখানে যেটা বলা হচ্ছে যে জীবনে না আপনি অনেক বেশি ওই ট্রিকার্স দের সম্মুখীন হয়েছেন, যারা আপনার সাথে ট্রিকরি করেছে। মানে চালাকি বা ফাঁদে ফেলার চেষ্টা বলে এটাকে। তো এবারে জাস্ট আপনাকে একটা কথা স্পষ্ট বলা হয়েছে, জীবনে যখনই কোনো স্টেপ নেবেন, যা সিদ্ধান্ত নেবেন, আপনার নতুন জীবন এবং নিউ লাইফের মধ্যে খুব অ্যালার্ট থাকার দরকার আছে। প্রত্যেকটা জায়গায় না যেকোনো ব্যক্তি কি বলছে আপনাকে সেটাকে আগে মানে ভীষণ কনসেন্ট্রেশনের সাথে শুনতে বলা হচ্ছে। তার কথাটার ভেতরে বা তার ইন্টেনশনটার ভেতরে যদি আপনি ট্রিকরি খুঁজে পান তাহলে সেই মুহূর্তে সেখানে নো বলতে হবে। আর যদি আপনি দেখেন যে আপনার লাইফে মানে আপনার জন্য সেফ তার অফার প্রপোজাল, আর হচ্ছে আপনার জন্য বেনিফিশিয়াল, তাহলে ওকে বলতে হবে, ঠিক আছে? ইমোশনাল অ্যাটাকস চলবে না, নো ইমোশনাল ফুল। তো আই থিঙ্ক আপনার মধ্যে অলরেডি এরকম টাইপের ট্রান্সফরমেশন চলে এসেছে, জাস্ট এটা এবার 3D তে অ্যাপ্লাই করতে হচ্ছে। এটা এবার সামনাসামনি দেখবে ইউনিভার্স যে আপনাকে মেন্টালি যে এত বছর ধরে ইউনিভার্স ট্রিগার করছে, টর্চার করছে, যাই বলেন, স্ট্রিক্ট টিচারের মতো খালি পিটিয়ে পিটিয়ে আপনাকে খালি বোঝানোর চেষ্টা করছে যে দেখো ইমোশনাল ফুল হওয়া যাবে না। অলওয়েজ যে কোনো সিচুয়েশন হোক, যে কোনোই ব্যক্তি হোক না কেন, অলওয়েজ আমাদেরকে দেখতে হবে যে আমাদের বেনিফিটস আছে কিনা। আর সামনের ব্যক্তি আমাদেরকে চালাকির মধ্যে বা ফাঁদের মধ্যে ফেলতে চাইছে কিনা সেটা একটু মাথা ঠান্ডা করে ভেবে তারপরে যেকোনো সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। তো আমার মনে হয় এবার থেকে না আপনাকে এটা বলা হচ্ছে যে শুনুন আগে পুরোটা, দেন ডিসিশন, দেন অ্যাকশন, দেন উত্তর। একটু ভেবে চিন্তে উত্তর দিতে আপনাকে বলা হচ্ছে যে কোনো জায়গায়। আগে যদি খুব প্রথম মানে এক্সাইটমেন্টে আপনি আনসার করতেন, সেটার হবে না। ইনটিউশন ডাউনলোড, আর আপনার ইনটিউশন ভীষণ ভালো কাজ করবে, যেটা আপনাকেই যত মাইন্ড গেম খেলা পার্সনরা আছে ওদের থেকে একটু আপনাকে সবসময় সাবধান রাখবে। আপনার ব্রেনই আপনাকে এভাবে প্রোটেক্ট করবে। তো আমার মনে হচ্ছে থার্ড আই আর ক্রাউন চাকরার মধ্যে অনেকগুলো অ্যাক্টিভেশন হয়েছে প্রিভিয়াস প্রিভিয়াস মান্থ গুলোতে অথবা ডেজ গুলোতে, কারণ আফটার দ্যাটই আমাদের ব্রেনের উপর, আমাদের মস্তিষ্কের উপর একটা ছাতার মতো নির্মাণ হয়, যেটাকে আমরা শাস্ত্রার চাকরা বলি। আপনারা যদি গুগল করেন দেখবেন যে সহস্রা চাকরা, যেটা ক্রাউন চাকরা, ওর যে অ্যাকচুয়াল ছবিটা ওটা না আমাদের পুরো মাথাটার উপরে একটা ছোট একটা ছাতার মতো করে দেখানো হয়। ওটা অ্যাকচুয়ালি আমাদের ব্রেনকে না এতটা অ্যাক্টিভ বানিয়ে দেয়, ব্রেনকে এতটা বোঝার ক্ষমতা তৈরি করে দেয় যাতে আমরা আর লাইফের যেন এরকম সাফার না করি। তো আমার মনে হচ্ছে যাদের এই অ্যাক্টিভেশনটা হয়েছে তাদের ক্ষেত্রে আগামী দিনে অনেকের সাথে হয়তো আপনার দেখা হবে বা আপনার ফেস টু ফেস কথা হবে। এমনও হতে পারে যারা আপনাকে প্রিভিয়াস টাইমে পাস্টে প্রচুর আঘাত করেছিল বা এমন কিছু টর্চারেবল কথাবার্তা বলেছিল যেগুলো আপনার মেন্টাল
হেলথকে ডিস্ট্রয় করেছে, আপনাকে ডিপ্রেস করেছে, আপনাকে পাগল করেছে। ওকে, সব রকম ভাবে জাস্ট হেল করে দিয়েছে। মানে আপনি মেন্টালি একটা যেন কি বলবো, স্বর্গ থেকে পাতালের ভ্রমণ করে এসেছেন। তো সেই জায়গাটা একটা যেটা আছে। ওকে, এখানে ল্যাব্রাডোরাইট, সি দ্য ম্যাজিক। ল্যাব্রাডোরাইট হচ্ছে গ্রুপ 2 এ আছে, অপশন 2 এ আছে। ওকে, আচ্ছা, ল্যাব্রাডোরাইটও কিন্তু থার্ড আই, থার্ড আই অ্যাক্টিভেশনের বা থার্ড আই এর ঊর্জার সাথে কানেক্ট করতে সাহায্য করে। এরকম টাইপের একটা ক্রিস্টাল, পিঙ্ক ওপাল। বি কাইন্ড টু ইয়োরসেলফ। আচ্ছা, আপনাকে এবারে বলা হচ্ছে যে আপনি কিন্তু নিজের সাথে প্রচন্ড রাফ অ্যান্ড টাফ ছিলেন বরাবরই। হয়তো আপনি আপনার ফিজিক্যাল হেলথেরও সেভাবে খেয়াল রাখতে পারেননি, মেন্টাল হেলথেরও খেয়াল রাখতে পারেননি। গোটা দুনিয়া সবার খেয়াল রেখেছেন, সবার বোঝা টেনে গেছেন, সবার দায়িত্ব, সবার রেসপন্সিবিলিটি, সবাইকে দেখাশোনা করা, সবাই কি চাইছে, সবার কি ইচ্ছে, সবার কি ভালো লাগা, সবার কি খারাপ লাগা, সবকিছু নিয়ে সারাটা জীবন আপনার আজকে যাই আপনার এজ হোক না কেন, মানে কাটিয়ে ফেলেছেন আপনি আপনার জীবনের একটা অনেক বড় টাইম। তো এবারে একটা প্রমিস করে আপনাকে নেক্সট লাইফ এন্ড নেক্সট চ্যাপ্টার স্টার্ট করতে বলা হচ্ছে। প্রমিস ইয়োর সেলফ যে আপনি কাইন্ড থাকবেন নিজের প্রতি। yes, you love yourself and you need to be kind to yourself. ওকে, তো এটা ভীষণভাবে দরকার, নইলে হবে না। কারণ এই জায়গাটা আপনার ভেতরে ছিল না আগে। মানে ধরুন সঠিক টাইমে না খাবার খাওয়া, আগে অন্যের জন্য কাজ করে দেওয়া, তারপরে টাইম পেলে খেতে বসা, টাইম পেলে খাওয়া, তো এগুলো ভীষণ ডেঞ্জারাস। গেট গেট ব্যাক ইনটু ব্যালেন্স। আর আপনাকে বলা হচ্ছে না লাইফে ব্যালেন্সে থাকবেন সব সময়, সব সময় ফ্যামিলিতেও টাইম দেবেন অবশ্যই, ফ্রেন্ডসের গ্রুপেও টাইম দেবেন অবশ্যই, মুভিজও দেখবেন, ডিনারেও যাবেন, কাউকে ডেট করছেন, আপনি সিঙ্গল যদি কাউকে ডেট করছেন, বা আপনার যদি আবার কোনো রিলেশন স্টার্ট হয় সিঙ্গেলদের ক্ষেত্রেও, এবং ধরুন যাদের রিকনসিলিয়েশন হয় অনেক ক্ষেত্রে, তো যাবেন, কিন্তু ইনভলভ হয়ে যাবেন না ফর এভার, মানে সব সময় ভেবে যাচ্ছেন সব সময় খালি কি হবে, দরকার নেই। আপনাকে বলা হচ্ছে যে সবকিছু মেনটেনেন্সে রাখুন, ঠিক আছে? যদি কোনো রিলেশন স্টার্টও করেন, শুরুও করেন, সেখানে যেন যে টাইমটা আপনি দিচ্ছেন ওখানে প্রেজেন্ট থাকবেন, এবং ওখান থেকে ডিট্যাচ হয়ে যাওয়ার পরে আবার আপনার নর্মাল লাইফে চলে আসবেন। এই প্র্যাকটিসটা আপনাকে ভীষণভাবে করতে এখানে বলা হচ্ছে। আর নিজেকে ভীষণভাবে একটা প্রমিস করতে বলা হচ্ছে। আপনি যেন কোনো ব্যক্তির ভেতরে এতটা ঢুকে না চলে যান যে আপনি আবার নিজেকে হারিয়ে ফেলেন, ঠিক আছে? যেটা যেটা আগে হয়েছিল সেই রকম হারিয়ে যাওয়ার জিনিসটা যেন কখনোই না হয়। সেটা আপনার ক্রাশ হোক, কি আপনার কোনো রিলেশন হোক, কি আপনি ম্যারেজের কথা চিন্তা করছেন, আপনি যাই করছেন, মাথায় থাকে যেন কারোর ভেতরে হারিয়ে গিয়ে নিজেকে হারিয়ে ফেলাটা চলবে না, নিজেকে গুছিয়ে রাখতে হবে। আর অবশ্যই এই ম্যাট্রিক্সের যে লাইফ আছে 3D তে, সেখানে আবার প্রপারলি ব্যালেন্স ওয়েতে মেনটেন করতে হবে। লেটস সি নেক্সট লাইফের জন্য কি আছে। আচ্ছা, টেম্পটেশন, আর এখানে হচ্ছে ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট, আর এখানে হচ্ছে লাভ বিগেন্স, পেশেন্স, ইনটিউশন অনেকবার এসছে, প্রসপারিটি বিগেন্স। তো দেখুন, আচ্ছা, আপনি যেমন একটা মানুষ, মানে যেমনই আপনার যেটা মেন্টালিটি বা আপনার যেটা ব্যক্তিত্ব, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি সবসময় লাভ লাইফে সাফার করেছেন। এর পেছনে একটা রিজন ছিল। এর পেছনে রিজন হচ্ছে আপনার যখনই কখনো কারোর সাথে কোনো রিলেশন শুরু হয়েছিল, বা ডেট শুরু হয়েছিল, বা কথাবার্তা শুরু হয়েছে, বা আপনি পাস্টে কোনো রিলেশনে ছিলেন, সেখানে আপনি না ভীষণ ফাস্ট গ্রোথ
চাইতেন। টেম্পটেশন মানে আপনার আপনার কাছে না মাথায় এটা ছিল যে তাড়াতাড়ি হয়ে যাক। ঠিক আছে? আজ কথাবার্তা হয়েছে, আজ দেখা হচ্ছে, ২-৪ দিন দেখা হয়েছে তো এবারে বিয়ের কমিটমেন্ট হয়ে যাক, এবার ম্যারেজ হয়ে যাক, এবারে সবকিছু সলভ হয়ে যাক। তো এই জিনিসটার জন্য উম বারবারই কি হয়েছে বলুন তো? আপনি চেজিং এনার্জি তে চলে গেছেন। কারণ আমরা যখন এরকম চিন্তা করি না, আমরা না খুব ওভার থিংকিং করি লাভ লাইফ কে নিয়ে। আর লাভ লাইফ হোক কি ক্যারিয়ার হোক, আমরা যদি ওভার থিংকিং এ ভুগি না, তার মানে আমি ওটাকে চেস করছি। লাভ, ক্যারিয়ার সব জায়গায়, হেলথ সব জায়গায়। তো যদি চেস করি সেটা আমার থেকে দূরে পালিয়ে যায়। এই রিজনটার জন্যই আপনি সবসময় সাফার করেছেন। হয়তো আপনি ১০ বছর ১৫ বছর ধরে সাফার করছেন লাগাতার, এটাও হতে পারে। অনেকের ক্ষেত্রে ১৪ বছর, ঠিক আছে? এটাও হতে পারে যে অনেক সাফার করেছেন আপনি। তো অ্যাকচুয়ালি লাইফ আপনাকে এটা শেখাতে চেয়েছে যে দেখুন প্রেম যেটা বা লাভ লাইফ যেটা বা ফ্যামিলি টাইম বা রিলেশনশিপ টাইম বা ম্যারেজ যাই হোক সেটা ধীরে, ধীরে হলেই বেটার। স্লোলি অ্যান্ড স্টেডি। তো এবারে যেন আপনার ভেতরে টেম্পটেশনটা না থাকে, এটা আপনাকে ক্যানসেল করতে হবে। তো আপনার ভেতরে টেম্পটেশন না থাকলে তাহলে আপনার অপোজিট জেন্ডার মানে আপনার ওদিকে যে বসে আছে তার ভেতরে টেম্পটেশন থাকবে। তো ওই টেম্পটেশনে যে আপনি এত বছর ভুগেছেন এটাকে আপনি রিলিজ করে দিন। ইউনিভার্স আপনার ম্যারেজ করানোর জন্য ইউনিভার্স নিজে টেম্পটেশনে থাকবে। ঠিক আছে, আমরা যখন চেস করা ছেড়ে দিই তখন সবকিছু আমাদেরকে চেস করে। তো ওই র্যাঞ্চো ওই ডায়লগটা দিয়েছিল থ্রি ইডিয়টস এ। তো বেসিক্যালি এটাই হয় যখন আপনি কাজ হবে কিনা, আহ পড়াশোনা হবে কিনা, ঠিক আছে, প্রমোশন হবে কিনা, চাকরি হবে কিনা, বিয়ে হবে কিনা, আপনি জাস্ট চিন্তাই করে যাচ্ছেন, মানে লটস অফ থটস, লটস অফ চেজিং এনার্জি। তখন সবকিছুই নষ্ট হয়ে যায় আর আপনি বসেই থাকেন। আর যখন আপনি সবটা ছেড়ে দেন তখন না মানে সবকিছু আপনাকে চেস করে। তো ওই জায়গাটা এবারে হয়তো অনেকের ক্ষেত্রে ক্রিয়েট হতে পারে। তো আপনাকে একটু এটা নিজেকে প্রমিস করতে হবে যে আমি টেম্পটেশন এ যাব না। ঠিক আছে? আমি ওভার থিংকিং করব না। সেটা যেকোনো রিজনই হোক। এই হচ্ছে ব্যাপার এখানে। আর আরেকটা এখানে, তবে লাভ বিগিনস থেকে না আমার এখানে আরেকটা চ্যানেল মেসেজ আমি পাচ্ছি। যদি আপনি কোনো ঘর নেবেন বলে ভাবছেন অনেকটা টাইম থেকে, তো আপনার জীবনে একটা ঘর আসতে পারে খুব শীঘ্রই। আচ্ছা, আমি আবার ক্রিস্টাল কার্ড কেন নিলাম? ঠিক আছে, এখানে মুড স্টোন এসেছে, লিভ ইওর পারপাস। আচ্ছা, আপনাকে শুধু বলা হচ্ছে যেটা আপনার পারপাস, মানে আম এতদিনে ইনটিউটিভলি যেটা আপনি বুঝতে পেরেছেন যে এটাই আমার পারপাস, এটাই আমার কর্ম। আমি গাইতেই এসেছি বা আমি নাচতেই এসেছি বা আমি ট্যারো কার্ড রিডিং করতে এসেছি বা আমি মেডিটেশন শেখাতেই এসেছি বা আমি কনটেন্ট ক্রিয়েট করতেই এসেছি, আমি মুভি বানাতে এসেছি। তো প্রত্যেকে না নিজেদের ইনটিউশনকে ফলো করলে বুঝতে পারে যে আমি কি করতে এই জগতে এসেছি। তো সেটা যখন বুঝে গেছেন ওইটাকে নিয়েই আপনাকে বলছে যে ওটাকে নিয়ে আপনি ডুবে থাকুন বা ভেসে থাকুন। আর কিছু আপনাকে দেখতে হবে না। আর কোনো দিকে যদি আপনি তাকান তাহলে আবার সেই এক হয়ে যাবে। বাবা ডেভিল দুবার। আচ্ছা, টেম্পটেশন। ডেভিল দুবার এসেছে। হুম। আচ্ছা, ডেভিল কেন এসছে আমি আগে জিজ্ঞেস করবো। কিং অফ কাপ। সিক্স অফ সোর্ডস। আচ্ছা, নাইন অফ পেন্টিকলস, টেন অফ ভ্যান্স, ফোর অফ কাপস। আচ্ছা দেখুন, এখানে দুরকম মেসেজ আছে, মনে হচ্ছে দুরকম টাইপের মেন্টালিটি বা এনার্জি এখানে এসেছে। যেমন হচ্ছে ধরুন, যদি
আপনি আপনার মধ্যে একদম স্টেবল, একদম লাইট। আপনি একদম গ্রাউন্ডেড, নিজের লাইফ নিয়ে আপনি বিজি। এখন আর আপনার এনার্জি লিক হয় না, আপনার ওভারথিংকিংস গন, কাম। তাহলে না আপনার ভাইব্রেশন এখানটাতে আসেনি ট্যারোতে। এটা এসেছে ধরুন আপনি ইনটিউটিভলি ফিল করেন যে কিছু ব্যক্তি আছে যারা আপনাকে আবার কন্ট্রোল করতে চায়, যারা আপনাকে আবার নিজের করে পেতে চায়, বা হয় না মানে যে কোনোভাবে আপনাকে নিজের লাইফে রাখতে চায়। যদি আপনি এটা ইনটিউটিভলি ফিল করেন, এটা তার ভাইব্রেশন এসছে। ওকে, আপনার এনার্জি হয়তো এটা হতে পারে যে আপনি মুভ অন করে গেছেন। ইভেন আপনি হয়তো ফ্ল্যাট দেখছেন বা ঘর দেখছেন, ছোট বাড়ি দেখছেন যে যেখানে আপনি পুরোপুরি শিফট হয়ে যাবেন। আমার মনে হচ্ছে যে আপনি হয়তো কোনো একটা যা হোক একটা রেন্টের ঘর হোক, যাই হোক, একটা আপনি জাস্ট চাইছেন যে আপনি ওখানে একা একা থাকবেন, লাইফটা আপনি একা একা সেলিব্রেট করবেন। কারণ আমার মনে হচ্ছে যে ওভার আপনার কার্মা ব্যাগেজ এন্ড কার্মিক্স আর ওভার। যা কার্মিক কন্ট্রাক্ট ছিল তাদের সাথে ওভার। অ্যান্ড আপনি এটা ফাইনালি ডিসাইড করে নিয়েছেন। আপনি পেছনের দিকে আর কোনোদিন তাকাবেন না। দেখুন এই দুটি মেয়েই এইদিকে তাকিয়ে আছে। পেছনে তাকানোর আর কোনো অপশন নেই। এটাই আপনার কাছে এভরিথিং। এটা আপনার সিদ্ধান্ত লাইফের। আর আহ, আপনি তো এগিয়ে গেছেন, আপনি তো সবই বুঝতে পারছেন, বাট এখানে হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড আপনি বুঝতে পারছেন যে কেউ কেউ আছে যারা চায় যে আপনার এই চলে যাওয়াটাকে যেভাবে হোক আটকাতে, যেভাবে হোক আপনাকে আবার কন্ট্রোল করতে। আম, হুম, আপনাকে নিজের লাইফে বানিয়ে রাখতে, আপনাকে নিজের লাইফে ধরে রাখতে। তো এটা এমনও হতে পারে যদি আপনি একজন টুইন ফ্লেম বা এরকম স্পিরিচুয়াল কোনো জার্নির ভেতর দিয়ে গেছেন, অ্যান্ড ওখানে আপনি সাফার করার পর ফাইনালি ডিসিশন নিয়েছেন যে আমি এই জার্নিটাকেও ছেড়ে দেবো, আমি ইনার ওয়ার্কও করবো না, আমি সবকিছুই বাদ দিয়ে দেবো। ইভেন আমি আম, সব ছেড়ে দেবো, সব, সবকিছু ছেড়ে দেবো। সব মানে সব, সবকিছু। বাড়ি ঘর, আবার সাপোজ ইভেন কান্ট্রি, দেশ, দেশ বা পুরোপুরি মানে সবই ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমি অন্য কোথাও সেটেল হয়ে যাব। একা থাকবো, সেটেল হয়ে যাব। আমি একা, পুরো লাইফ আমি একা থাকবো। তো এরকম কোনো বড় সিদ্ধান্ত যদি আপনি নিয়েছেন, এটা আপনি, এটা না আমি অনেক বছরের, দীর্ঘ বছরের সাফারিংস এর পরের সিদ্ধান্তটা দেখতে পাচ্ছি। দীর্ঘ বছর, দীর্ঘ মানে অনেক দীর্ঘ, 4-5 বছরের কিন্তু নয়। এই গ্রুপটাতে মনে হয় এমন আসেনি, যার জন্য আমি এনার্জিটা বলছি। সো বহু দীর্ঘ বছরের তোড়পে তোড়পে মরার পর ফাইনালি এই সিদ্ধান্তগুলো আপনার। তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি যে আহ, তাদের মধ্যে আগুন জ্বলছে, যারা মানে আপনার এই চলে যাওয়াটাকে কিছুতে মেনে নিতে পারছে না। অ্যান্ড এটা নিয়ে না আগামী দিনে বিশেষ করে জুন মাসে কিছু একটা হতে পারে। এবারে কি হতে পারে, আই থিঙ্ক এমনও হতে পারে যে আপনি যদি ছেড়ে লিটারেলি বেরিয়ে চলে যান বা কোনো একটা জায়গায় আপনি থাকবেন বা সেরকম সিদ্ধান্ত নিয়ে নেন, আই থিঙ্ক সেখানে গিয়েও তারা আপনাকে চেস করতে পারে, সেখান থেকে আপনাকে ফিরিয়ে আনার অনেক অনেক চেষ্টা হতে পারে এমন মনে হচ্ছে আমার। ইভেন তো আপনার বাড়িতে এসেও হয়তো তারা হামলা করতে পারে। এরকম মনে হচ্ছে আমার 5 অফ ওয়ান্স দেখে। ওকে, ও মাই গড। আচ্ছা, এখানে 4 অফ সোর্ডস। হুম, আমার মনে হচ্ছে যে লং লং টাইম ধরে হয়তো প্রোক্রাস্টিনেশন, মেন্টাল ডিপ্রেশন, ফিজিক্যাল হেলথেরও অনেক ইস্যুস, এই সব কিছু দিয়ে যাওয়ার পর ফাইনালি আপনি সিদ্ধান্ত নিয়েছেন। আপনি হয়তো অনলাইনে কোনো জায়গায় সার্চ করেছেন যে কিভাবে বাইরে বেরোনো যায়, কোথায় যাওয়া যেতে পারে, কোথাও থাকা যেতে পারে। ইভেন আপনি হয়তো কিছুটা মানি সেভ করে নিয়েছেন। আর হয়তো যদি করেননি তাহলে আপনি খুব খুব মানে ভীষণ ডেসপারেটলি চাইছেন যে আমি মানি ঠানি সেভ করে নিয়ে এখান থেকে, দেখুন এখান থেকে পুরোপুরি রিলিজ হয়ে যাব। আমি চলে যাব, আমি নিজে নিজে থাকবো, নিজের মধ্যে থাকবো, একা একা থাকবো, আমার যা মন চাইবে করবো। সম্পূর্ণভাবে আমি আমি নিজেকে ফ্রিডম দিতে চাই। তো বেসিক্যালি আপনার উদ্দেশ্য হচ্ছে মানে মেন্টালিটি এখন এটাই যে আমি নিজেকে ফ্রিডম দিতে চাই। তো আই থিঙ্ক আপনার এই সিদ্ধান্ত ভীষণভাবে কার্যকরী হবে। আমি কেন বলছি, এখানে দ্য সান আছে।
উইথ দ্য ম্যাজিশিয়ান আছে। আপনি যেটা ম্যানিফেস্ট করেছেন সেটাই হয়েছে। ইভেন যারা আপনাকে মানে আটকে রাখার বা ধরে রাখার চেষ্টা করবে, দেখা যাচ্ছে যে তারাই না আপনার মানে কি বলবো, আপনাকে বাঁধার চেষ্টায় তারা নিজেরাই বেঁধে যাবে। ওকে? কারণ আপনারা একটা জিনিস তো দেখেছেন বহু বছর ধরে, আমরা কাউকে কখনো ম্যানিপুলেট করতে পারি না, ধরে রাখতে পারি না, বা আমরা কখনো কাউকে ওই বশীকরণ করতে পারি না। এগুলো যদি করি তাহলে কি হয়, উল্টে আমরাই কিন্তু কার্মিক ওয়ার্ল্ডের মধ্যে বেঁধে যাই, কার্মা ব্যাগেজেস এর মধ্যে বেঁধে যাই। কোনোদিনও যদি আপনি ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে কাউকে চেয়েছেন বন্ধু হিসেবে, সাথী হিসেবে, আহ দেখবেন যে আপনি উল্টো কষ্ট পাচ্ছেন। তো ছেড়ে দিয়েছেন, তারপরে দেখবেন অনেক শান্তি। তো এটাই অ্যাকচুয়ালি নিয়তির নিয়ম। মানে আমরা যদি কাউকে চাই নিজের জন্য, তার মানে আমি তাকে বশীকরণ করছি, বা আমি তাকে আটকে রাখা বা বেঁধে রাখার চেষ্টা করছি, যেমন খাঁচাতে পাখিকে বন্দি করে রাখা হয়। তো এই জায়গা থেকে বেরোনোর জন্য আপনি যে প্রচেষ্টা করেছেন যে না আমি ছেড়ে দেবো, আমি রিলিজ করে দেবো, আমি মুভ অন করে যাব, ইটস বেটার। সেইখান থেকে এবারে ধরুন বিপরীত ঘটনা ঘটতে চলেছে, আপনি ফ্রি হয়ে গেলেন, আপনি ফ্রিডমে চলে গেলেন, এবং তারা আপনাকে চাইছে বেঁধে রাখতে। তো কি হবে, তারাই বন্ধনে ফেসে যাবে, যেটা আপনার সাথে হয়েছিল আগে মেন্টালি। তো সেমটা তারা ওই রকম জায়গায় আটকে পড়ে যাবে। তো তাদের ক্ষেত্রে লাইফটা আলাদা হতে চলেছে, অ্যান্ড আপনার ক্ষেত্রে লাইফটা এবার আলাদা হতে চলেছে। তো নতুন চ্যাপ্টার, নতুন বিগিনিং এ আমি আপনাকে ভীষণ হ্যাপি দেখতে পাচ্ছি, ভীষণ খুশি দেখতে পাচ্ছি, ভীষণ খুশি দেখতে পাচ্ছি। ভীষণ মানে ভীষণ 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 খুশি। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। এইভাবেই হ্যাপি থাকবেন, খুশি থাকবেন, আর ক্লেম করুন। ডেফিনেটলি আমি চাই যে আপনারা সবাই ফ্রিডমে থাকুন। কার ভাল লাগে এই সমস্ত টক্সিসিটি বা এরকম বন্ধনের মধ্যে থাকতে? তো একদম একদম চলে যান, আপনাদের যেখানে যেতে ইচ্ছা করে আপনারা চলে যান, সেখানে থাকুন, যেখানে শান্তি পাবেন সেখানে চলে যান। আর যদি বয়সটা খুব কম হয়ে থাকে তাহলে আমি বলবো যে একটুখানি ম্যাচিউর বয়স হওয়া পর্যন্ত ওয়েট করে তারপরে যান, কারণ বয়সের ম্যাচুরিটি থাকলে না আমরা অনেক কিছু শিখতে পারি। তো একদম যারা ছোট ছোট ছেলে মেয়েরা এই ভিডিওস গুলো দেখে তাদের ক্ষেত্রে আমি এটা কখনোই বলবো না যে আপনারা পালিয়ে যান, চলে যান, একদমই নয়। বাট যদি আহ একটা ম্যাচিওর বয়স হয়েছে আর প্রচন্ড পরিমাণে সাফার করেছেন, তাহলে অবশ্যই চলে যান। তো এই, ভালো থাকবেন, সো বাই। হ্যালো অপশন টু, যদি আপনি ল্যাব্রাডোরাইট বেছে নিয়েছেন, ভীষণ সুন্দর ক্রিস্টালটা, আমি কি বলবো, মানে ভীষণ সুন্দর আর ভীষণ কিউট। এখানেও এসেছিল, গ্রুপ ওয়ানেও এসেছিল, অপশন ওয়ানে। সো দেখা যাক আপনাদের নেক্সট চ্যাপ্টারের মধ্যে কি আছে। অপরচুনিটি অ্যান্ড চেঞ্জ, ও মাই গড, তার মানে আপনার কাছে আসছে অনেক 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 অপরচুনিটি। বাই সোন, এখানে কি লেখা আছে দেখুন। আই হোপ দেখা যাচ্ছে, হ্যাঁ। এখানেও লর্ডস অফ অ্যাবান্ডেন্স আছে, আর এখানে অপরচুনিটি অ্যান্ড চেঞ্জ আছে। আর কি চাই, আর কি চাই? তো এখানে কি বলছে দেখা যাক। আচ্ছা, এরপরে যে আপনার একটা জীবন শুরু হতে চলেছে, আপনি আপনার জীবনে দেখেছেন শুধুই ব্যাড লাক। ব্যাড লাক মানে এমন ব্যাড লাক, মানে আহ কিছু বলার নেই, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, আমি বলতে পারবো না, শব্দ নেই, কোনো শব্দ নেই বোঝানোর জন্য যে আপনি কি লেভেলের ব্যাড লাক দেখেছেন নিজের লাইফে। এবারে নিউ চ্যাপ্টার আর নিউ লাইফে আপনি সবকিছুর ভেতরে দেখবেন যে আপনার থেকে বেশি লাকি তো ওই দুনিয়াতে কেউ নেই। মানে যেটাতে হাত দিচ্ছেন সেটাই সোনা, ঠিক আছে, এটা একটা
জাস্ট কথার কথা বললাম, আবার ভেবে নেবেন না যে সত্যি শোনা হয়ে গেছে। যাই হোক, মানে আমি বলতে চাইছি যে সেখানে অনেক হ্যাপিনেস আছে, সেখানে অনেক গুড লাক আছে, সেখানে অনেক গুডনেস আছে। তো মানে আমি দেখতে পাচ্ছি, যদি আপনি খুব তিত বিরক্ত হয়ে গেছিলেন না ইউনিভার্সের ওপরে, ধরুন আপনি অনেক অনেক মন্দিরে গিয়ে অনেক অনেক ওই গাঁট বেঁধেছেন, ছড়া বেঁধেছেন, তারপর ওই হয় না যে কি বলবো, অনেক অনেক মানত করে যে সব জায়গায় গিয়ে গিয়ে, বাট নিয়তি আপনাকে এত জ্বালিয়েছে, এত জ্বালিয়েছে, এত জ্বালিয়েছে, একদিন হয়তো এমনই হয়েছিল যে আপনি ঈশ্বরকেই বাদ দিয়ে দিয়েছেন লাইফ থেকে, মানে আপনি আর মন্দিরেই যান না, বা আপনি হয়তো কিছু চান না, কাউকে কিছু বলেনও না, ঠিক আছে, সব বন্ধ করে দিয়েছেন, আপনি ছেড়ে দিয়েছেন, স্পিরিচুয়ালিটিও ছেড়ে দিয়েছেন, আপনি ডিটাচ হয়ে গেছেন, কোনো হোপ নেই, কোনো কিছু নেই, আপনি যা চলে গেছে, সব চলে গেছে। তো দেখা যাচ্ছে যে আপকামিং আপকামিং ডেজ এ না সব কিছুতে এবার আপনি গ্র্যাটিটিউড শো করবেন, আপনি ভীষণ থ্যাঙ্কফুল ফিল করবেন সব সময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মানে হয় না, মানে এত আনন্দ, প্লেজার, ঠিক আছে, আস্তে আস্তে মানে প্রত্যেকটা দিনই যেন ভীষণ সুন্দর, ভীষণ অপরচুনিটিস আছে, ভীষণ গুডনেসে ভরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মানে একটাও বাদ যাবে না, ঠিক আছে। এইরকম একটা টাইম লাইনে আপনি পা রাখতে চলেছেন, এটাই আপনার নেক্সট লাইফ, নিউ লাইফ। ওকে, আচ্ছা, আগে আমি ক্রিস্টাল কার্ড দেখবো। আহ লেমারিন কোয়ার্ডস, প্র্যাকটিস পেশেন্স। আচ্ছা, আপনার জীবনে গুডনেস অ্যান্ড গুড লাক একদিনে সব আসবে না, ধীরে 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 রোজ একটু একটু করে আপনি মধু খাবেন, অমৃত খাবেন, ঠিক আছে। একদিনে যদি সবটা খেয়ে নেন তাহলে তাহলে তো কোনো লাভ নেই, আবার ইনডাইজেশন হয়ে যাবে। তো কোনো কিছুই কিন্তু ভালো নয় একদিনে। তো আপনি যখন আপনার গুড সরি ব্যাড লাকস গুলো দেখেছেন, একদিনে সবটা দেখেননি, রোজ একটা নতুন করে ঝটকা, রোজ রোজ একটা নতুন করে বিজলি কা ঝটকা, রোজ একটা নতুন টাওয়ার মুভমেন্ট, রোজ একটা নতুন ড্রামা, রোজ এক রোজ একটা নতুন পাগলাপন্থা। তো এগুলো রোজকার, তো যেমন ওখানে ওই একটা ডেইলি সোপের মতো রোজকার একটা চলছিল, আম, এখানেও সেরকম রোজকার একটা চলবে আর কি, ডেইলি সোপের মতো, ডেইলি ডোজের মতো। তো ডেইলি আপনাকে বলতে পারেন যে অমৃত একটা ওই ভ্যাকসিনেশনের মতো একটা ডোজ, তো ডেইলি টিক 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 করে দেওয়া হবে আর কি। মানে এতদিন পয়জন দেওয়া হয়েছিল আপনাকে, ভেনম দেওয়া হয়েছিল আপনাকে একটু 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 করে, এবারে আপনাকে ওই অমৃত দেওয়া হবে একটু 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 করে। রেড জেসপার, টেক অ্যাকশন। আচ্ছা, আচ্ছা, এবারে একটা শিফট আপনার ভেতরে এটা আসবে, সেলেনাইট, ক্লিন দ্য ক্লাটার। আচ্ছা, আপনার শরীরে, আপনার রক্তে বিশেষ করে টেক প্লেজার ইন দ্য থিংস ইউ ডু। আচ্ছা, তো সবার প্রথমে যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, ধরুন আপনার যদি শরীরের মধ্যে যদি কোনো ক্লাটার আছে, হয় না জমে থাকা কোনো এমন কোনো টিউমার ফর্ম করেছে, বা কোনো একটা এরকম ইনফেকশন হয়ে রয়েছে স্কিনে বা কোথাও একটা, ওগুলো কি হয়, ওগুলো তো ক্লাটার্সই, রক্তের মধ্যে জমে থাকা অশুদ্ধিগুলো, রাইট, স্কিনে বডিতে সব জায়গায় ঘোরাফেরা করছে। তো ওই ক্লাটার্স গুলো আপনার এবার ক্লিন হবে, তো ব্লাড পিউরিফিকেশন খুব ভালো করে হবে, ফলে না আপনার স্কিনের মধ্যে জেল্লা বাড়বে। ওকে, তো এটা খুব ফাস্ট হবে, আপনি না বুঝতে পারবেন যে ডেইলি আপনার স্কিনটা চেঞ্জ হচ্ছে। আর ডেইলি আপনার স্কিনের মধ্যে যখন আপনি ইভেন টোন দেখতে পারবেন, তাহলে আপনি বুঝবেন যে শরীরের মধ্যেও ইমপিউরিটিস ক্লিনজ আউট হচ্ছে। তো এই একটা হচ্ছে, আরেকটা জিনিস, যদি আপনার পটি ঠিক আছে, যদি কষা পায়খানা হয়ে যায়, বা হয়ই না, হয়তো খুব ডিস্টারবেন্স টাইপের একটা পটি আপনি দেখেছেন নিজের লাইফে, কখনো রক্ত পড়ছে, কখনো কষা হচ্ছে, কখনো লুজ মোশন হচ্ছে, মানে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, পেটের মধ্যে যেন মনে হয় থেকে যায়। তো মানে ওই রুট চাকরা, মানে ইন্টেস্টাইন রিলেটেড যে প্রবলেম গুলো মানুষ
ফেস করে থাকে, ইরিটেবল বাউল সিস্টেম বলে এটাকে। তো এই যে বাউল মুভমেন্টটা আছে, এটা আপনার কিন্তু ক্লিন হতে পারে। তার ফলে কি হবে বলুন তো, স্কিন তো ক্লিন হবে, এই শরীরও ক্লিন হবে, কারণ বাউল মুভমেন্ট যদি কারোর একদম পরিষ্কার হয়, ক্লিন হয়, তাহলে বডির সব কটা পার্টই সুস্থ হয়ে যায়, ইভেন অর্গানস গুলোও সুস্থ হয়ে যায়। তো যে কোনো এইরকম প্রবলেম ছিল সেটা আপনার পুরোপুরি ঠিক আছে। আপনার না রুট চাকরায় অনেক বড় প্রবলেম ছিল। ইভেন এই সেম প্রবলেমটা আমিও নিজের লাইফে ফেস করেছি বহু বছর ধরে। ওই ইরিটেশন, বাউল মুভমেন্টের মধ্যে প্রচন্ড ইরিটেশন, যেটাকে আইবিএস ও বলা হয়। ওকে, তো এই ইরিটেশনটা তখনই হয় যখন আমাদের আহ বিশেষ করে রুট চাকরা, তারপর সেক্রাল, তারপরে হচ্ছে আহ আপনার সোলার প্লাক্সাস। সেক্রাল রুট যদি ব্যাডলি ট্র্যাপ থাকে, তাহলে তো ভীষণ ডিজাস্টার হয়ে যায় আর কি। বাউল সিস্টেম ঠিক করে চলেই না। ওকে, প্রচন্ড প্রবলেম হয়। তো এই জিনিসটার এখানে একটা বড় ক্লিনজিং আপনি দেখতে পারবেন আপনার নেক্সট চ্যাপ্টারে, ঠিক আছে। ইভেন আমি এটা দেখতে পাচ্ছি যে আপনার এই যে এই ফিমেলটাকে দেখে আমার এটা মনে হচ্ছে মেল ফিমেল আপনার যে কোনো জেন্ডার হোক, বা যা আপনি থার্ড জেন্ডার থেকে বিলং করেন, ম্যাটার করছে না। বাট আমি এখানে দেখতে পাচ্ছি না, যেহেতু দেখুন এই মেয়েটা কত ফ্ল্যাট, মানে ফ্ল্যাট মানে কিন্তু মানে খুবই পাতলা নয়, মানে বিচ্ছিরি লাগছে সেরকম নয়, মানে ফিগারটা একদম মেনটেন ফিগার। তো আমার মনে হচ্ছে যে এই ইরিটেবল যদি আপনার বাউল সিনড্রোম ছিল আপনার ভেতরে, সেটা যেহেতু বেরিয়ে যাবে, তাহলে আপনার বডি না ফ্যাটস গুলোকেও রিলিজ করে দেবে। আমাদের বডি তখনই ফ্যাট বানায় যখন আমরা ডিপ্রেশনে থাকি। তো বডি মনে করে যে, মেন্টাল সাইকোলজি মনে করে যে ডিপ্রেশনে আছে, তার মানে ওর অনেকটা এনার্জি লাগবে, ও হয়তো অসুস্থ, তাহলে আমাকে ফ্যাট সেলস স্টোর করতে হবে, আমাকে বডিতে অনেক নিউট্রিয়েন্টস কে ধরে রাখতে হবে। তো তো আমরা যাই খাই সবই ফ্যাটে কনভার্ট হয়ে যায়। কর্টিসল হরমোন এগুলো করে থাকে উল্টাপাল্টা কাজ। তো এটা ডিপ্রেশনের জন্য হয়ে থাকে। তো যদি এটা আপনার লাইফের মেন প্রবলেম ছিল, সেটা এখানে পুরোপুরি ডিসলভ হচ্ছে, ঠিক আছে। মেল ফিমেল বোথ আমি বলছি। তো এখানে একটা ফ্যাট ফ্রি লাইফ আপনি পাচ্ছেন, যেখানে আপনার বডিতে ততটাই ফ্যাট থাকবে যতটা একটা মানুষের জন্য প্রয়োজনীয়, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এখানে আপনার সোলার প্লেক্সাস চাকরাটাও হিল হবে, কারণ এখানে সানস্টোন রয়েছে। বিকজ আপনি না ছোট্ট ছোট্ট মুভমেন্টের মধ্যে অনেক প্লেজার খুঁজে পাবেন। আমরা যদি ডেইলি মুভমেন্ট, মানে বলতে পারেন ওই ওই রোজকার বর্তমান সময়টাকে যদি এনজয় না করি না, তাহলে আমাদের পেট খারাপ হয়, ঠিক আছে। সোলার প্লেক্সাস ব্যাডলি ট্র্যাপ হয়, দেখবেন বাচ্চারা ডেইলি হ্যাপি হয়, কিছু একটু হলেই ওরা ভীষণ হ্যাপি হয়ে যায়, ভীষণ খুশি হয়ে যায়। তার মানে কি, ইনার চাইল্ড বলে এটাকে। তো আপনার ইনার চাইল্ড যদি নষ্ট হয়ে গেছিল, ওই হ্যাপিনেস জিনিসটাই আপনি ভুলে গিয়েছিলেন, সময় আর পরিস্থিতি আপনাকে এত বড় আর বুড়ো বানিয়ে দিয়েছিল যে আপনার ভেতরে ওই ছোট শিশুটা বা বাচ্চাটাই কোথায় চলে গেছিল। তো সেটা আর ওরকম থাকবে না, আপনার ভেতরে আপনার ইনার চাইল্ড অ্যাক্টিভলি থাকবে, এবং সে ভীষণ ডেইলি বেসিসে যা কাজ করবে, যা কর্ম করবে, সবেতেই প্লেজার খুঁজে পাবে। রান্না করছেন, ওতেও আপনার হ্যাপিনেস কাজ করবে। কথা বলছেন কারোর সাথে, ওতেও আপনার হ্যাপিনেস কাজ করবে। সবেতেই আপনার হ্যাপিনেস কাজ করবে। ফলে আমার মনে হচ্ছে ডেফিনেটলি এখানে আপনার ওই বাউল সিস্টেমটা সুন্দর হবে, আর আপনার এখানে ফিগার তো সুন্দর হবেই, তার সাথে সাথে শরীরটা, হেলথটা, ওটাও এখানে ঠিক হবে। আচ্ছা, এখানে একটা কার্ড আসতে চাই, সেটা হচ্ছে মেমোরিজ অফ লাভ। আচ্ছা, আরেকটা জিনিস, আপনার যদি এটাই মেন প্রবলেম ছিল যে আপনার মাইন্ডে লাভ, ইমোশনস, প্রেম, এসব নিয়ে খুব ফালতু আলতু ফালতু মেমোরি জমে গিয়েছিল, কারণ লাভ লাইফে অথবা প্রেম, ফ্রেন্ডশিপ, ফ্যামিলি, যাকে আপনি ইমোশনস দিয়ে কানেক্ট করেছেন, সেই ব্যক্তিটা আপনাকে একটা খুব বাজে মেমোরি দিয়েছিল আপনার ব্রেনে, যে যেটা আপনার ব্রেনের মধ্যে স্টোর থাকার জন্য
আহ, ভীষণভাবে আপনাকে ডিপ্রেস করেছে লাইফে। আপনার একটা কমপ্লেন ছিল যে আমার তো লাভ লাইফ বা আমার তো ইমোশনাল জায়গাগুলোতে শুধুই আঘাত আছে, শুধুই পয়জন আছে। কোনো জায়গায় তো ভালো কোনো মেমোরি নেই যে যেটা যেই মেমোরিটাকে নিয়ে আমি রোজ হ্যাপি ফিল করব বা হাসবো। ওরকম তো মেমোরিই নেই, আমার তো কান্না পায় সব জায়গাটাতে, যে কোনো ব্যক্তির সাথে কথাবার্তা, ইমোশনস, সম্পর্ক সব জায়গাতে, ফ্যামিলি, রিলেটিভ, সবাই, এভরিওয়ান। এই কমপ্লেনটা যেটা আছে না, এটাকে ইউনিভার্স হিল করছে আপনার। বিশেষ করে দেখবেন সিক্স পোর্টাল পড়তে পড়তে এখানে না আপনাকে ওই মেমোরিজ গুলো পুরো বার করে দিয়ে আপনার লাইফে এবারে একটু একটু করে ডেইলি সোপ আবার ডেইলি ডোজের মতো না সুন্দর সুন্দর মেমোরি আপনার ব্রেনের মধ্যে পোর করা হবে, যাতে আপনার ব্রেনের মধ্যে হিলিং হয়। ওকে, এই হচ্ছে ব্যাপার। যাতে পেন না হয়, আপনি যেন মাথা ধরে বসে না থাকেন সবসময় এরকম পেন ফিল করছেন। আচ্ছা, অথরিটি। ওকে, যদি আপনাকে আপনার বাবা, বড় দাদা বা আপনার থেকে বয়সে বড়, মানে যাকে আপনি খুব সম্মানীয় মানতেন নিজের জীবনে, আহ বিশেষ করে মেল ক্যারেক্টার, যেই ব্যক্তিটাকে আপনি আপনার লাইফে ভীষণ সম্মানীয় স্থান দিয়েছিলেন, কিন্তু সে সে আপনাকে মেন্টালি টর্চার করেছে, মানে সেই সব থেকে বেশি আপনাকে পয়জনাস মেমোরি দিয়েছে। ঠিক আছে, এটা বাবা, দাদা অ্যান্ড যে কেউ হতে পারে, হাজবেন্ড, এনি ফ্রেন্ড, ওকে, কোনো লাভার, যে কেউ হতে পারে। এরম একটা ব্যক্তি যার থেকে আপনি এক্সপেক্ট করেননি যে সে আপনাকে পেইন দেবে, সে আপনাকে আঘাত করবে। আপনি ভেবেছিলেন যে সে বরঞ্চ আপনাকে সাপোর্ট করবে, আপনার পাশে থাকবে, সাপোর্ট সিস্টেম হিসেবে থাকবে, তার সাথে আপনার ভালো আর সুন্দর মেমোরি থাকবে। বাট উল্টোটাই হয়েছে সারা জীবন। তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে না সেই ব্যক্তি এবারে আপনার লাইফে, মানে তার থ্রু, অথবা আপনার থেকে বয়সে বড় যে ব্যক্তিরা আছে, গুরুজনেরা যারা আছে, গুরুজনেরা যদি আপনাকে সারা জীবনই ওই আরশোলার মতো পিটিয়েছে, তো এবারে দেখা যাচ্ছে আপনার লাইফের ওই গুরুজনেরা, বড়রা, ওরাই না আপনাকে বরঞ্চ একটু 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 করে ডেলি ডোজে কিছু লাভ, কিছু মেমোরি সুন্দর সুন্দর দেবে হয়। এটা দিয়ে হবে, এটা দিয়ে আপনার নিউ স্টার্ট হবে আর কি। আপনার মনে হবে, রোজই মনে হবে যে আপনি ভীষণ লাকি যে আপনি এরকম মানুষদেরকে পেয়েছেন নিজের জীবনে। ওকে, তো যদিও যদি আপনার একটা অনেক বড় গুরুদশা চলেছে, বা অনেক বড় ওই কি বলে যেন, গুরু বৃহস্পতির একটা নেগেটিভ এনার্জি আপনার বার্থ চার্টের মধ্যে ছিল, আম, গুরু চন্ডাল কোনো দোষ ছিল বা কিছু এরম, তো সেটার এখানে কমপ্লিটলি হিলিং হচ্ছে। সলিটিউড। আচ্ছা, আরেকটা জিনিস, যদি বড়রা, আপনার জীবনের বড়রা আপনাকে কোনোদিনও প্রাইভেসি দেয়নি, কোনোদিনও আপনাকে ওই হয় না যে মানে স্পেসই দেয়নি যে আপনি নিজের লাইফে পড়াশোনা করে বা কিছু এমন একটা করে জীবনে আহ নিজের প্রতি প্রাউড ফিল করতে পারবে বা নিজেকে একটু বলতে পারবে যে ইয়েস, আমি সাকসেসফুলি একটা কিছু করে ফেলেছি, ওরকম ফিলই করতে দেয়নি। তারা সবসময় হয়তো আপনাকে, মানে কি বলবো, ডিমোটিভেট করেছে, অলওয়েজ, সব জায়গা থেকে। তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে তারাই বরঞ্চ আপনাকে মোটিভেট করবে যে আপনি পড়ুন, এগোন, আবার নতুন করে পড়ুন। দেখবেন যে যারা এসব করেছে তারাই আবার উল্টে আপনার লাইফে আবার মোটিভেশন অ্যাড করতে আসছে। তো এরকম একটা আমার মনে হচ্ছে, দেখুন এখানে 69ও আছে, তো আমার মনে হয় সিচুয়েশন পাল্টে গেছে, ওই ইনফিনিটি আর কি। আপনি এদিকে চলে এসেছেন, ওরা ওদিকে চলে গেছে। আগে আপনি ওদেরকে উৎসাহ দান করতেন, ওদেরকে সব সময় বোঝার চেষ্টা করতেন, ওদেরকে সাপোর্ট করার চেষ্টা করতেন। বয়সে হয়তো আপনি ছোট ছিলেন, বা তা সত্ত্বেও আপনি এসব করতেন, এসব আপনি করেছেন। বাট আপনার সাথে ওদের বিপরীত টাইপের বিহেভিয়ার, যেন এলিয়েন টাইপের, আপনাকে কেউ ওরা চেনেও না, বোঝেও না, মানুষ হিসেবেও গণ্য করে না। এবারে দেখবেন পুরো উল্টোটা হয়েছে। আচ্ছা, দ্য থ্রট চাকরা। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে যদি আপনার থ্রট চাকরা ব্লক ছিল, অথবা অথবা অনেক মানুষ আছে না, যদি আপনাকে ইগনোর করতো বা আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিত, ঠিক আছে, তো সেই জায়গায় এখানে একটা হিলিং আছে। আর আরেকটা চ্যানেল মেসেজ এটা আছে, যদি আপনার সাথী, আপনার পার্টনার বা আপনার ডিএম এনার্জি, আপনার কাউন্টার পার্ট, আপনার ডিএফ এনার্জি, যাই হোক,
সে যদি কখনো আপনাকে সাপোর্ট করেনি, থ্রট চাকরা ব্লকড দিয়ে গিয়েছেন আপনি একটা এরকম স্পিরিচুয়াল জার্নিতে, তো সেই ক্ষেত্রে সাইলেন্স ব্রেক হবে, থ্রট চাকরা ওপেন হবে। আর রোজই আপনাদের মধ্যে কিছু না কিছু বিষয় নিয়ে একটা কমিউনিকেশন থাকবে, একটা টকিং টমের মধ্যে আপনারা থাকবেন। ওকে, এটা একটা শিফট এসেছে। লেটস সি ট্যারো কি বলছে। ওয়াও, আমি এখনই 44 দেখলাম অ্যান্ড 4 টাইম 4 দেখলাম। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে কুইন অফ কাপ। হুম। আপনি যাতে নিজে নিজের জন্য কিছু একটা করতে পারেন, তো সেই সময়টা আপনাকে দেওয়া হবে। এতদিন হয়তো নিজে নিজের জন্য করতে পারার সময়, ইচ্ছে তো প্রচুর ছিল, কিন্তু সময়টা আপনাকে কিছুতেই ইউনিভার্স দিচ্ছিল না। যখনই আপনি নিজের জন্য কিছু করতে যেতেন, কিছু না কিছু ড্রামা আপনার লাইফে শুরু হয়ে যেত। বাট এটা হবে না, এবারে এমন টাইম শুরু হচ্ছে আপনার জীবনে যেখানে আপনি নিজের জন্য করতে পারবেন। পেজ অফ কাপ, কিং অফ প্যান্টিকল, এখানে কিং অফ কাপস, ও মাই গড, এখানে দ্য হারমেট, আর এখানে দ্য হুইল। ওকে, এই কার্ডস গুলো আমাকে পরপর এটাই বলছে যে আপনার হিলিং চলছিল, হয়তো আপনি অসুস্থ ছিলেন, যেমন আমি এখানে দেখতেই পাচ্ছিলাম যে ডাইজেস্টিভ ট্র্যাক আর আদার্স, পিসিওডি, পিসিওএস, এগুলো হতে পারে, হরমোনাল চেঞ্জেস, কিছু প্রবলেম। তো এই সমস্ত কিছু নিয়ে আপনি যে ভুগছিলেন, এটা আপনার অনেক বছর ধরে হয়তো ভোগা হয়ে গেছে, এবার আর ভোগার কোনো জায়গা নেই, আপনার খুব লোনলি লাগে হয়তো, আপনার মনে হয় আপনি বড় একা, কিচ্ছু নেই জীবনে। আপনি হয়তো আপনার লাইফের অনেক বড় বছর, মানে অনেকটা টাইম এরকম একা একাই কাটিয়ে দিলেন, ইভেন আপনার আর এখন কারোর সাথে মিশতেও ইচ্ছে করে না। হয়তো একা একাই আপনি কোনো একটা গঙ্গার ঘাটের পাশে, কোনো একটা পুকুরের পাশে, এখানে একটা একা ফাঁকা একটা জায়গায় যেখানে কেউ বসে নেই, কেউ নেই, কোনো ভিড় নেই, সেখানে গিয়ে চুপচাপ বসে থাকেন। ইভেন হয়তো আপনি সোলো ট্রাভেলসও করেন, একা একাই যান, চুপচাপ বসে থাকেন, ব্যাস আপনি চুপচাপ বসে থাকেন, এরকম ভাবেই আপনার সারাটা সময়, সারাটা সন্ধে, রাত এসব কেটে যায়। বাট এই টাইম লাইনটা পুরোপুরি কোল্যাপস করে না, এই টাইম লাইনটায় আপনি যাবেন। ঠিক আছে, যেখানে ভাগ্য চক্র ডেফিনেটলি খুলছে, ভাগ্যের চাকা আপনার জন্য টার্ন নিচ্ছে। ওই হয় না, আপনার টাইম আয়েগা, তো ফাইনালি আপনার সময় আসছে। সব থেকে বড় কথা, আপনি এখানে প্রচুর সাপোর্ট পাবেন। ঠিক আছে, বড়দের, গুরুজনদের সাপোর্ট থাকবে, ব্লেসিংস থাকবে, ইভেন তারা আর্থিক দিক থেকেও আপনাকে হেল্প করবে যাতে আপনি নিজের গ্রুমিং এর জন্য এভাবেই ডে বাই ডে এগিয়ে যান। ইভেন তারা আপনাকে ইমোশনালিও সাপোর্ট করবে, মেন্টালিও সাপোর্ট করবে, সব জায়গা থেকে তারা আপনাকে সাপোর্ট দেবে, সব জায়গা থেকে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো, অপশন 3, যদি আপনি তারা মা বেছে নিয়েছেন, এটা হচ্ছে গ্রিন তারা। গ্রিন তারা। তো লেটস স্টার্ট, দেখা যাক যে কি আছে আপনাদের জন্য আপকামিং ডেজে, নিউ চ্যাপ্টারে কি আসছে। ট্রান্সফরমেশন। আচ্ছা, এখানে অনেক ফায়ার বা আগুন আমি দেখতে পাচ্ছি, তো যদি আপনার শরীরের মধ্যে না এখন ভীষণ আগুনের মতো জ্বলছে, হোলি ফায়ার মেডিটেশন বলে এটাকে, হোলি ফায়ার রেকি আছে, ফ্লেম মেডিটেশন আছে, এগুলো সবই আছে। তো হুম, আমার মনে হচ্ছে যে হয়তো এখন এমনি তো গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে, 50 চলে যাচ্ছে আজকাল দুপুরবেলার দিকে। আর এমনিতেও না আমার মনে হচ্ছে যে আপনার মধ্যে ভীষণ তাপ, ভীষণ উত্তেজনা, হয়তো আপনি যখনই
একটু সময় পান, একটু বসেন, আপনার মধ্যে না মানে বার্ন করে। কিছু যেন একটা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আপনার ভেতরেই না মানে হোলি ফায়ার অ্যাক্টিভেশন হয়ে গেছে। আর সে আপনাকে ভেতরেই না মানে আপনার ভেতরে যত টক্সিনস, নেগেটিভিটি, কার্স যা আছে ওগুলোকে পুড়িয়ে ফেলছে। মানে আপনার ভেতরেই একটা অগ্নির জন্ম হয়েছে। আর সেই অগ্নি আপনার ভেতরের সমস্ত ডার্কনেসকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এই এটা আপনি ফেস করছেন। তো ডেইলি বেসিসে হয়তো আপনার কান ফানও সব গরম হয়ে যায় বা আপনার পেটটাও মনে হয় প্রচন্ড গরম থাকে। তো সেই ক্ষেত্রে পান্তা ভাত খান, আমি আর কি বলবো। আচ্ছা, গুড লাক লেডিবাগ। আচ্ছা, ইউ আর আ ব্রাইট এনার্জি। কি বলবো আর আমি এখানে, ইউ আর আ ব্রাইট এনার্জি, তার মানে আমি এক্ষুনি যেটা বলছিলাম আর কি, এটা তখন হয় যখন আমাদের ভেতরে লাইট অ্যাক্টিভেশন হয় আর অগ্নি মানে আগুনের মতোই একটা পঞ্চভূতের মধ্যে একটা তত্ত্ব যখন অ্যাক্টিভ হয় তখন আমাদের মধ্যে এরকম বার্নিং হয়, ফিল হয়, একদম বার্নিং সেন্সেশন হয়, মনে হয় যেন সারা গা, মাথা, মুন্ডু সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, একদম ছাই হয়ে যাচ্ছি, এরকম একটা প্রবলেম হয়। ইভেন অ্যাসিডও বেড়ে যেতে পারে। ঠিক আছে, যদি বেশি প্রবলেম হয় অবশ্যই ডক্টরকে দেখান, তাদের সংস্পর্শে থাকুন। কয়েক মাস আগে আমার হয়েছিল, ইভেন আমার ইউরিন দিয়েও এত অ্যাসিড বেরোচ্ছিল, মানে জ্বালা পোড়া করছে আবার একদম। এক তো বডিতেও জ্বালা পোড়া করছিল, তারপরে আমার ইউরিনের টাইমেও জ্বালা পোড়া করছিল। তারপরে শেষে গিয়ে ডক্টর দেখিয়ে দেন কিছু মেডিসিন আমায় নিতে হয়েছে। তো আমার মনে হয় কালেকটিভলি হয়তো এখানে হচ্ছে হোলি ফায়ারের কারণে, ফায়ার অ্যাক্টিভেশনের কারণে। তো দেখুন, বেশি অসুবিধা হলে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। আচ্ছা, হুম, আমার মনে হচ্ছে কি বলুন তো, আপনার ভেতরে যদি এমন একটা মানে আপনার পাস্ট সেলফ এর মধ্যে যদি এমন কিছু মেন্টালিটি ছিল যেখানে আপনি প্রেম থেকে দূরে পালাতেন, প্রেম থেকে পালিয়ে যেতেন, রোম্যান্স, লাভ এগুলো থেকে আপনি দূরে দূরে পালাতেন, আম, অথবা রোমান্টিক কাপলদেরকে দেখে আপনার মনে হতো যেন ওদেরকে একদম চুলের মুঠি ধরে ঘুরিয়ে দিই। সেই তারপর কালারফুল লাইফ, ঠিক আছে, সোনা মনা পুচু, এই সমস্ত জিনিস আপনার ভীষণই বেকার লাগতো। ঠিক আছে, মনে হচ্ছে না কি করছে, এদের না আছে মাথা, না আছে মুন্ডু, কিচ্ছু নেই সব। তো আপনার যে এই একটা সত্তা ছিল না পাস্ট, ওই যে মুখোশটা বা ওই যে ছালটা ওটা পুরো পুড়ে শেষ হয়ে গেছে। ঠিক যেরকম আপনার সাপ খোলস ছাড়ে, সেম আপনার ওই খোলসটাই বেরিয়ে চলে যাচ্ছে, আর আপনার ভেতরে না একটা এমন পার্সনের জন্ম হচ্ছে যে ভীষণ কালারফুল, যে ভীষণ রোমান্টিক, যে ভীষণ বিলিভ করে গুড লাক, ব্লেসিংস, রোম্যান্স, কেউ প্রপোজ করবে, কেউ ভালো বলবে, বা আপনিও এগিয়ে গিয়ে কারোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন। ওই হয় না যে কি বলবো, ওই ওই রাধা কৃষ্ণ ওরা যেরকম ফ্লার্ট করে থাকতো, যে হ্যাঁ এক্স্যাক্টলি ফ্লার্ট, ফ্লার্ট করবেন, পেছনে লাগবেন, তো ওই যে ব্যাপারগুলো থাকে না, ইয়ার্কি ঠাট্টা ফ্লার্ট করা, তো ওই জিনিসগুলো আপনার ভেতরে যদি ছিল না, তো সেটা না বার্ন হয়ে পুরো ওটা বেরিয়ে গিয়ে এবারে আপনার ভেতরে একটা নতুন পার্সনের জন্ম হচ্ছে যে এইসবই বিলিভ করে, যে সারাক্ষণ ধরে ওই ধরুন ফ্লার্ট করা, ইয়ার্কি করা, লাইফকে অত সিরিয়াস না নিয়ে রোজ রোজ এনজয় করা, রোজ হ্যাপি থাকা, এনজয় করা, ব্যাস। তো সুন্দর সুন্দর খাবো, সুন্দর সুন্দর জামা পরবো, এইরকম টাইপের একটা ব্যাপার আর কি। আর কি করব সবার সাথে, ঠাট্টা করব সবার সাথে, এনজয় করব, বেসিক্যালি আমি আমার লাইফকে এনজয় করব। এইরকম একটা নতুন ভার্সনের আপনার জন্ম হচ্ছে, তো ওই জন্য হয়তো আপনার
পুরনো সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। পুড়ে ঠুরে সব শেষ হয়ে যাচ্ছে। এটা ট্রান্সফরমেশন ফেজ দিয়ে আপনি যাচ্ছেন। ওকে, দেখুন এখানে তাই এসেছে, ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি, আর এখানে হারমোনি। দুটোই এখানে 6 কার্ড এসছে। তো আমার মনে হচ্ছে জুন মাস পড়তে পড়তে যে 6 পোর্টাল পড়ে যাবে, সেখানে হয়তো ভীষণভাবে আপনি হয়তো নিজের রোমান্টিক লাইফকে নিয়ে ভীষণ অ্যাক্টিভ থাকবেন। যদি আপনি এমন একজন পার্সন যে রোমান্টিক লাইফ আর ম্যারেজ আর রিলেশনশিপ এসব থেকে স্কিপ করে দিয়েছিলেন, মানে আপনি ভেবেছিলেন যে আমি এইদিকে কোনোদিনও যাব না, আমি নিজের মধ্যেই থাকবো, আমি নিজের মধ্যেই হ্যাপি আছি, বাট না, এবার দেখা যাচ্ছে যে আপনি প্রত্যেকটা মুহূর্তকে হয়তো এনজয় করতে পারেন। ইভেন আপনি হয়তো ডেটস প্ল্যান করতে পারেন যে এখানে এখানে ঘুরবো, এখানে এখানে যাব, এটা করব, ওটা করব, মেমোরি ক্রিয়েট করব। তো এরকম কিছু আহ আপনার লাইফে এগুলো শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এসেছে সেক্রাল চাকরা। আপনার সেক্রাল চাকরা যদি ব্লকড ছিল, যেটা চাইল্ডহুড ট্রমার জন্য হয়, মানে ছোট্টবেলায় যদি আহ ছোট্টবেলা বা অল্প বয়সে, ওই যখন আমরা ভার্জিন থাকি না, ওই যখন আমরা ধরুন 18, 20, ওই রকম যে এজটা দিয়ে আমরা যাই, জাস্ট টিন এজ থেকে জাস্ট বেরোচ্ছি আর কি, ওই সময়ের মধ্যে আমাদের না ফার্স্ট লাভ হয়, বলা যেতে পারে। ওই সময় কিন্তু আমরা প্রথম ক্রাশ খাই, প্রথম ভালোবাসি। ওই রকম টাইমটাকে, ওই রকম টাইমের মধ্যে যদি একটা কিছু এমন ঘটনা ঘটে, ডিজাস্টার ঘটে, যেটা মানে খুবই একটা পেন দিল আমাকে, আঘাত দিল আমাকে, সেই ক্ষেত্রেও স্যাক্রাল চাকরা ব্লক হতে পারে। ওকে, তো সেই জায়গা থেকে যদি আপনার এরকম কোনো প্রবলেম হয়ে গেছিল, তো সেটার এখানে কমপ্লিট হিলিং দেখা যাচ্ছে, হোপ। ইয়েস। তো যদি আপনার প্রেম, ক্রিয়েশন, ক্রিয়েটিভিটি, লাভ লাইফ নিয়ে কোনো স্বপ্ন যদি আপনার কখনো ছোট বয়সে, অল্প বয়সে ভেঙে গিয়েছিল, তো সেটা আবার এখানে নতুন করে জন্মাবে, নতুন করে জন্ম নিচ্ছে। আপনার ওই লাভ লাইফ নিয়ে যে স্বপ্ন, ওই নতুন করে জন্ম নিচ্ছে। আর এখানে হচ্ছে ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট। ওকে, ঠিক দেখবেন আমরা যখন ওই সত্যি টিনেজ থেকে 18 ওই সময়টার মধ্যে থাকি, তখন না আমরা সিম্পলি, আমরা ভীষণ সিম্পল থাকি। আমরা কিন্তু তখন ভাবি যে আমার একটা সাথী হবে, আমার একটা পার্টনার হবে, তার সাথে আমার একটা সংসার হবে, এই সমস্তই চিন্তা আমাদের মাথায় ঘুরতে থাকে। হ্যাঁ, আমরা তখন পড়াশোনার মধ্যে থাকি, আমরা তখন কলেজের মধ্যে থাকি, আমরা তখন ভাবি যে ক্যারিয়ার কি হবে, হ্যান কি হবে, ত্যান কি হবে, কিন্তু না, ব্যাক অফ দ্য মাইন্ড এটা চলতে থাকে। আর সেই জায়গা থেকে যখন আমরা আঘাত খাই, তখন কি হয়, তখন আমাদের সেক্রেটারি চাকরাটা ব্লক হয় কোনো রকম ভাবে। তো সেই রকম প্রবলেমটার জন্যই না আমরা লাগাতার বহু বছর ধরে রিলেশনশিপ রিলেটেড যাব না কোনোদিন, আর ওদিকে দেখবো না তাকিয়ে, ওই প্রবলেমে ভুগি। ওই প্রবলেম থেকে আপনি পুরোটা বেরিয়ে যাবেন। আই থিঙ্ক আপনার ম্যারেজ রিলেটেডও যদি কোনো ফেয়ার ছিল না, যে বিয়ে, হ্যান ত্যান, সংসার, এগুলো একদম ফালতু জিনিস, তো ওই ফেয়ারটাও পুরোপুরি বার্ন আউট হয়ে যাচ্ছে, এখানে পুরোপুরি জ্বলে যাচ্ছে, একদম পুড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই কি হবে, এবারে আবার নতুন করে আপনার একটা রোমান্টিক লাইফের জন্ম হচ্ছে এখানে। থার্ড আই চাকরা, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। ইভেন আপনার থার্ড আই চাকরার মধ্যেও এখানে হিলিং দেখা যাচ্ছে। থার্ড আই চাকরা অ্যাকচুয়ালি আমাদেরকে ইনটিউটিভ বানিয়ে দেয়, যেখানে আমি নিজের ইনটিউশনকে ফলো করে নিজের লাইফের সিদ্ধান্ত নিজে একা একাই নিই। এরপরে আর কারোর থ্রু আমি ম্যানিপুলেট হয়ে যাই না। আরেকটা প্রবলেম থাকে, আমরা না আমাদের লাইফে যখন ইনটিউটিভ থাকি না, আমরা খুব কনফিউজ থাকি, তখন কি হয়, আশেপাশের আরো ব্যক্তিরা এসে আমাদেরকে তাদের লাইফের কোনো একটা ঘটনা, তাদের লাইফের কিছু ম্যারেজে, লাভ লাইফে কিছু নেগেটিভিটি হয়েছে বা কিছু প্রবলেম ফেস করেছে, ওগুলো আমাদের কানে ঢুকিয়ে দিয়ে যায়, আমাদের মাথায় ওগুলো ঘুরতে থাকে, যে আমার লাইফ এটা হবে না তো, আমি ফেসে যাব না তো, আমার এটা প্রবলেম হবে না তো, তাদের সলিউশনের চক্করে উল্টো আমরা নিজেদের জীবনকেই বরবাদ করি, মানে নিজেদের মাইন্ডকেই নষ্ট করি, নিজেরাই উল্টো পাল্টা লাভ লাইফ নিয়ে ম্যানিফেস্ট করতে শুরু করি, আর সেগুলো জীবনে ফেসও করি। তো এই প্রবলেমটা না সম্পূর্ণ হিল হয়ে গেছে আপনার ভেতরে।
কারণ এবারে আপনি ইনটিউটিভলি নিজে একা একাই সিদ্ধান্ত নেবেন যে আপনি কার সাথে থাকবেন, কে আপনার জন্য বেটার হবে। আম অন্যের থেকে আর কোনো রকমের ম্যানিপুলেশন নেই। আপনি নিজে, নিজে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন। তো এটা অনেক বেটার, এটা অনেক বেটার। এর ফলে কি হবে, আমরা ভুল করি না। আমরা যদি নিজের ইনটিউশনকে ফলো করি জীবনে, আমরা ভুল করি না। অন্যের কথা শুনে যে কাজগুলো করি সেগুলো সব ভুলভাল, সব ভুলভাল, একদম ভুলভাল। তো ওই জায়গাটা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। তো যদি আপনি একটু কানকাচা টাইপের ব্যক্তি ছিলেন তাহলে ওটা এবার হিল হচ্ছে এখানে। ল্যাব্রাডোরাইট কিন্তু গ্রুপ 2 এও ছিল। তো সি দ্য ম্যাজিক। আচ্ছা, এখানে হচ্ছে সোডালাইট, স্পিক ইউর ট্রুথ। আচ্ছা, আরেকটা জিনিস, যদি আপনার আম, নিজে যেটা ফিল করেন বা নিজে যেটা বলতে চান সেটা বলার ক্ষমতা যদি আপনার ভেতরে ছিল ছিল না, বা খুব লজ্জা, খুব বেশি লোকে কি ভাববে, এই ব্যাপারগুলো যদি আপনার ভেতরে ছিল, তো এবারে দেখা যাচ্ছে আপনি ফ্লুয়েন্টলি বলবেন, খুলে সমস্ত সত্যি কথা বলতে পারবেন। ইভেন সত্যি কথা বলতে গিয়েও যদি আপনার 10 বার ভয় লাগতো যে কে কি বলবে, কে বকা দিয়ে দেবে, হতে পারে যে আপনি ছোট্ট থেকে যখনই সত্যি কথা বলেছেন তখনই আপনাকে এত বকা হয়েছে, বকা মারা সব মানে টর্চার করা হয়েছে যে আপনি না সত্যি কথা বলতেই ভুলে গেছিলেন, ভয়ে বলতেন না। কিছু ফিল হচ্ছে, কিছু বুঝতে পারছেন যেটা মিথ্যে, এটা সত্যি, সত্যিটা বলার দমটুকুও ভেঙে গেছিল। তো সেটা আবার আপনার কাছে ফিরে এসেছে, এবার আপনি সত্যি কথা বলতে পারবেন। লেটস সি টারো কি বলছে। এই মুহূর্তের জন্য যদি বলেন যে আপনারা কি ক্রিস্টাল নিতে পারেন, ল্যাব্রাডোরাইট নিতে পারেন, সোডালাইট নিতে পারেন, অথবা থ্রট চাকরা আর থার্ড আই চাকরা, এই দুটো চাকরার মিলিত ক্রিস্টালস নিতে পারেন। আপনার জন্য কার্নেলিয়ান ক্রিস্টালও খুব ভালো হবে, কার্নেলিয়ান ব্রেসলেটও ভালো হবে, কারণ আপনার সেক্রাল চাকরা এখানে হিল হচ্ছে, দ্যাটস ওয়াই। এখানে হচ্ছে 7 অফ সোর্ডস। আরেকটা জিনিস, আপনি যদি আগে নিজের পার্সোনাল লাইফকে কাকে শেয়ার করবেন আর কাকে গোপন করবেন এই জিনিসটা বুঝতে পারতেন না, তো এবারে আমার মনে হচ্ছে আপনি আপনার পার্সোনাল লাইফকে, লাভ লাইফকে খুবই সেফ অ্যান্ড সিকিউর ওয়েতে চালাবেন। অনেকে হয় না যে আমি আর আমার পার্টনার দুজন মিলে কি কথা বলছি, দুজনের মধ্যে যা ডিসকাশন হচ্ছে সেটা গিয়ে বাবাকে বলে দিলাম, সেটা গিয়ে মাকে বলে দিলাম। এটা কোনো মানেতারই হলো? ঠিক আছে, তো এটা এটা একটা বোকামো। আমার মনে হয় এই সমস্ত বোকা বোকা কাজ আপনার দ্বারা হয়ে গেছে আগে, যার জন্য আপনি খুব ফেঁসেওছেন জীবনে। এইবারে আপনি বুঝতে পেরেছেন না এই বোকামোটা করা যাবে না। বাবা মা বা আদার্স যে পার্সনরা আছে তাদেরকে আমি আমার প্রাইভেট কথাবার্তা বলবো না, যেটা আমি আমার পার্টনারের সাথে শেয়ার করছি, বা এটা একটা প্রাইভেসি, দুজনের মধ্যে থাকবে এই কথাটা। তাদের সাথে আমি অন্যরকম ভাবে কথা বলবো, মানে সবার সাথে রিলেশন আমার আলাদা আলাদা, এবং সবার সাথে রিলেশন আমাকে আলাদা করেই মেনটেন করতে হবে, বুঝতে হবে। তো রিবার্থ, 4 অফ কাপ, 8 অফ সোর্ডস, 7 অফ পেন্টিকল। আমার মনে হয় আপনার লাইফ ভীষণ বোরিং হয়ে গেছে, ভীষণ ফালতু হয়ে গেছে, কিচ্ছু নেই লাইফে, না রোম্যান্স আছে না কিছু আছে, প্রচন্ড বোরিং লাগে, ইভেন ভালো লাগে না। আর অনেক বছর ধরে আপনি একটা মেন্টাল ট্র্যাপের মধ্যে ছিলেন। আর আমার মনে হয় আপনি কারোর জন্য ওয়েট করেছিলেন, এটাও হতে পারে যে আপনি অনেক বছর ধরে কারোর জন্য ওয়েট করছিলেন, আর ওয়েটিং এর রেজাল্টে কিছুই আসেনি, এটাও পসিবল হতে পারে। তো প্রচন্ড মেন্টাল ট্র্যাপও ছিল এই সমস্ত কিছু। আর যেই অফার্স গুলো আপনার কাছে এসেছিল সেটা আপনার চাই না, হয়তো আপনার কোনো ক্রাশ ছিল বা পছন্দের ব্যক্তি, তার কাছ থেকে এই অফারটা আপনি এক্সপেক্ট করছিলেন, কিন্তু সেটাও হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো লাইফ এই মুহূর্তে ভীষণ বোরিং, বাট আপকামিং ডেজে এখানে প্রচুর পরিমাণে হিলিং আছে। ইভেন আমি আপনাকে নিজেই দেখছি যে এগিয়ে গিয়ে নিজের জীবনটাকে রোমান্টিক আর সুন্দর বানানোর চেষ্টা। কারণ একটা জিনিস আপনি স্পষ্ট বুঝে গেছেন যে
আমাদেরকেই এগিয়ে যেতে হবে সবসময়। তবেই হবে। রাইট? তো আমার মনে হয় আপনি এবার অ্যাকশন এ আসবেন। আপনি ভেবেই নিয়েছেন যে নাহ, শুয়ে বসে আ খালি ওভারথিংকিং করে কোনো লাভ নেই। আমাকে নিজেই এগিয়ে গিয়ে নিজের জীবনটাকে সুন্দর বানাতে হবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।